বঙ্গোপসাগরত নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার সাগর উপকূলের সরগেসি আটকে যায় নাবিমার 3 ও মারমেট 3 নামর কয়লাবাহী বার্জ ও লাইটার জাহাজ। বৃহস্পতিবার 29 তারিখ রাতিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝের ঘাট এলাকার দক্ষিণ পাশে এই লাইটার জাহাজ ও কয়লাবাহী বার্জগান বাসিয়া এরে বেরিয়ে যায়। পরে শুক্রবার সকাল 11টা দিকে কোস্টগার্ড সাঙ্গো স্টেশনের সদস্য ইনুর নিয়ন্ত্রণ লয়, যদিও এই কার্গো জাহাজত হন মালামাল নোয়াছিল বলে জানা যায়। এনি সকালের তুনই এডে ইন সাইবেলাই উৎসুক মাঞ্চুর বীর জমে। গতকাল রাত 12টার দিকে এটি বহির্নোঙর থেকে ছিঁড়ে এখানে এসেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। গতকাল যেহেতু তীব্র বাতাস এবং জোয়ার ছিল সেই কারণে বহির্নোঙর থেকে ছিঁড়ে এসেছে। আর এখানকার কয়েকজন আমরা ওয়াচম্যানের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছিল এটি দুবাই একটি কোম্পানির জাহাজ বা বার্জ। তারা এখানে বাঁশখালীর যেই তাপবিদ্যুৎ কেন্দ্র আছে ওইখানে কয়লা নিয়ে এসেছিল এবং কয়লাগুলি খালাস করার পর তারা বহির্নোঙর ছিল। তো আজ সকাল থেকে এখানে লোকজন এটি দেখার জন্য লোকজন আসছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোস্টগার্ডের সদস্যরা এসেছিল। তারা নিরাপত্তা নিশ্চিত করতে তারা ছিল একটা পর্যন্ত অবস্থা। এবং এই বাসটির কারণে আমাদের মসজিদ ঝুঁকির মধ্যে পড়বে বলে আমরা সবাই আশঙ্কা করছি। এবং মসজিদ রক্ষার্থে এখানে যে টিউবগুলি দেওয়া হয়েছে এগুলি ছিঁড়ে যাওয়ারও সম্ভব আমরা আশঙ্কা করছি এবং মসজিদও হয়তো ভেঙে যেতে পারে। তাই আমরা এটার কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যাতে তারা দ্রুত এটি এখান থেকে সরিয়ে নেয় এবং এখান থেকে যাতে নিরাপদে এটি নিয়ে যাওয়া হয়। এটি আমাদের এলাকাবাসীর সবার একটা দাবি। রাত 3টার মধ্যে প্রায় বাতাস ছিল, বেশি গতির মধ্যে বাতাস ছিল। প্রায় এটা নাকি কুতুবদিয়া থেকে এখানে চলে আসছে। আর বেশি স্পিড ছিল, ওই বাতাসের গতিতে এই দুইটা জাহাজ এদিকে এখন অবস্থান করতেছে। এটা কারণ হচ্ছে যদি থাকে কারণ হচ্ছে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ এটা যখন চলে যাবে ওই সময় অনেক বড় একটা গর্ত হয়ে যাবে। এখানে যা ঘর বাড়ি আছে সম্পূর্ণ বাসা এবং কি মসজিদ সম্পূর্ণ কি ভেঙে যাবে। বেরিবানের অনেক ক্ষতি হবে, ক্ষয়ক্ষতি হবে। এখানে সকালে ঘুম থেকে উঠে দেখছি একটা বড় জাহাজ রাত 12:30 এটা থাকার কারণে আমাদের বেরিবান ঝুঁকিপূর্ণ, মসজিদ চলে যাবে। ওদেরকে বলবো যত তাড়াতাড়ি এটা উদ্ধার করার জন্য। সি প্লাস টিভি, চট্টগ্রাম।